আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যদি রিসাইকেল বিন যে ফোল্ডারটা থাকে এটা যদি ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় অথবা যদি ডেস্কটপে শো না করে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা শর্টকাট হিসেবে নিয়ে আসবেন। তো প্রথমে এর জন্য আপনারা আপনার উইন্ডো কিতে যাবেন। উইন্ডো কি থেকে জাস্ট এখান থেকে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পরে একটু নিচে নামলে দেখতে পাবেন এই অপশনটাতে ঢুকবেন। ঢোকার পরে নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাবেন যে থিম নামে একটা অপশন আছে, এই থিমে ঢুকবেন। এই থিমে আসার পরে আপনারা একটু নিচের আপনার রিলেটেড সেটিং যেটা আছে এটাতে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং, জাস্ট এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমার সামনে একটা মেনু ওপেন হয়েছে। তো এটা আমি কেটে দিলাম। তো এই মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে যে রিসেট স্কিম দেখাচ্ছে একটি টিক মার্ক করা আছে, আমি যদি এটা নিয়ে ওকে দিই বা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার কিন্তু রিসেট স্কিমটা চলে গেল। এখান থেকে দেখছেন রিসেট স্কিমটা হাইড হয়ে গেল, আমার এই সেকেন্ডে কিন্তু নেয় হয়ে গেল। তো আমি যদি আবার এখান থেকে টিক মার্ক করি তারপরে অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে রিসাইকেলটা চলে আসছে। তো এইভাবে আপনারা রিসাইকেলটা হাইড এবং করতে পারেন, নিয়ে আসতে পারেন এখানে। তো আপনারা চাইলে আরও ডেস্কটপ আইকন আনতে পারেন। এখানে কম্পিউটার আছে, কন্ট্রোল প্যানেল আছে, নেটওয়ার্ক সেটিং আছে, ইউর প্রোফাইল আছে, না সরি ইউর ফাইল আছে। তো এগুলো চাইলে আপনারা এখানে শো করাইতে পারেন। আমি জাস্ট তিনটাতে টিক মার্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করছি, আপনারা দেখছেন কন্ট্রোল প্যানেল, দিস পিসি সবগুলো আইকন এখানে শো করতেছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জানা থাকলে সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।